আমরা শিলিগুড়িতে অলরেডি এন্টার করে ফেলেছি। শিলিগুড়ি টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। যার ঘুম পাড়াতে বলবে। ভাই সার্জিক্যাল গ্লাভস পরে নিচ্ছে, কিন্তু পিছনে বসে আছে, তাও ওকে সার্জিক্যাল গ্লাভস পরতে হচ্ছে। এখানে সুগন্ধা দেখতে হচ্ছে বিস্কুট খাচ্ছে এখন। আলুর পরোটা আছে, মিক্স ভেজ আছে, স্যালাড আছে, আর বন্ধুরা সেম আছে এখানে। সো হ্যালো গাইস, আমি অনির্বাণ, তোমরা দেখছো 160 রাইডার অনি। সো দীর্ঘ 6 মাস ওয়েট করার পর, মানে মিনিমাম 1000 বারের মতো হয়তো বলতে পারো প্ল্যানিং হয়েছে যে আজ যাবো কাল যাবো আজ যাবো কাল যাবো, বাট একটা প্ল্যানও সাকসেসফুল হয়নি। অনেক চেষ্টা করেছিলাম, মানে অনেকজনকে বলতাম যে ভাই যাবি যাবি, সবাইকে মানে মিললাম বলতাম, বাট কেউ যেত না। সো ফাইনালি আজ 6 মাস পর একটা স্বপ্নের জার্নি, আমার নিজের স্বপ্নের রাইড বলতে পারো, আমরা একটা রাইডে যাচ্ছি আজকে। সেটা আজকে পুরোপুরি সাকসেসফুলি আজকে আমরা সবাই বেরোচ্ছি। সেই রাইডটা হচ্ছে, তোমরা তো অবশ্যই গেস করে নিয়েছো থাম্বনেল দেখে, সেই রাইডটার নাম হচ্ছে নর্থ সিকিম রাইড। সো এটা প্রত্যেকটা বাইকারের কাছে একটা স্বপ্ন থাকে যে সবাই একবার হলো নর্থ সিকিম যাবো। আর মেনলি আমরা উইন্টারে মেনলি বরফ দেখার জন্য। সো আমরা মানে ফার্স্ট টাইম বলতে পারো জীবনে একটা বরফ দেখবো, লাইভ বরফ, মানে সামনে পড়ছে। আজ স্নোফল হয়তো সেটা আলাদা একটা ভাগ্য বলতে পারো। সো আজকে আমরা 5 জন বাইকার যাচ্ছি নর্থ সিকিমের জন্য। আমি আজকে আরামবাগ থেকে বেরোচ্ছি, কিশোর বর্ধমান থেকে আছে, কিশোর আছে মধ্যমগ্রাম থেকে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর ভিডিওতে লাইক করতে ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, আমরা ফাইনালি বেরিয়ে পড়ছি, আর এখন বাজছে ঘড়ি কাটায় রাত 3টে। আর আজকে তারিখটা তোমরা আগেই জেনে গেছো, 10 তারিখ আজকে নভেম্বরে। তো দেখতে পাচ্ছ আমি আর পিছনে শুভজিৎ চলেই এসেছে। মেনলি আমরা পুরো সেট আপ রেডি করে নিয়ে নিয়েছি একদম। এখানে ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি, পিছনে তো দেখতেই পেয়েছিল স্যাডেল ব্যাগগুলো অলরেডি লাগানো ছিল। আর এখানে সবাই আছে, রাত্রে আছে মা বাবা কাকু কাকিমা, এই যে। আর আমরা এবার রাইডটা কন্টিনিউ করছি। চলো, এরপর দেখা হবে একদম মোটর ব্লগিংয়ের ককপিটে। চলো বেরোলাম, টাটা। চলো সো বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ রাস্তা এখন পুরো ফাঁকা, ফুল রেডি হয়ে ককপিটে উঠে বেরিয়ে পড়লাম। জয় মা। আর রাস্তা এখন পুরো শুনশান। ফগলাইট অলরেডি অন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর অডিও কোয়ালিটি কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠান্ডা তো মোটামুটি এখন লাগছে না, বাট মনে হচ্ছে তো লাগবে, কারণ বাইরেটাই এরপর হালকা হালকা বুঝতে পারছি যখন স্পিডটা মেনলি বাড়ছে। তো চলো এখন আগে যাই, পেট্রোল ফুল আপ করি। একদম ফুল আপ রিজার্ভে পড়ে গেছে গাড়ি। আর একদম দেখতে পাচ্ছ 3টে বাজছে, 3টে, রাস্তা একদম পুরো ফাঁকা। তো চলো যাওয়া যাক। সেটা আলাদা আবেগ, একটা ইমোশন কাজ করছে এখন, যে জীবনের একটা ড্রিম, একটা রাইড। আমার পিছনে যাচ্ছে শুভ্রজিৎ, তার একটা ফার্স্ট রাইড, সে আর ফার্স্ট রাইডই এত লং করছে, তাহলে ভাবো। তো আমরা বাড়ি থেকে মেনলি ট্রিপটা চালু করেছিলাম, মনে রাখবে 17,390-এ। এরপর দেখা যাক টোটাল কত কিলোমিটার রান হয়, দেখা যাক। আর তো এক্সাইটেড তো বন্ধু, মানে এটা বলতে পারো পুরো স্বপ্নের জার্নি একদম আমরা স্টার্ট করেছি। আর এখন আমরা ধরে নিয়েছি পুরো 1 কিলোমিটার রোডটা, এখান থেকে আমরা বর্ধমানের রোডটা ধরবো, উশালন থেকে। তো চলো যাওয়া যাক। ফার্স্টে আমাদের মেন যেই কাজটা হচ্ছে ফুল আপ করানো। আর দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড লরি আছে, কারণ ওখানে চেকিং টেকিং হচ্ছিলো, সামনে পুরো বন্ধ ছিল। তো চলো একদম পেট্রোল পাম্পে গিয়ে দেখা যাক কত টাকার তেল ভরা হয়। ভাই সামনেটা জাস্ট একবার চেক করো, জাস্ট কি লেভেলের ফগ সামনে দেখতে পাচ্ছি না, মানে ইভেন আমার ফগলাইট জ্বালা আছে, সামনে হেডলাইট, তাও দেখতে পাচ্ছি না কোথায় কি আছে। দেখো, এটা হচ্ছে পুরো ব্লাইন্ড স্পট, এইগুলোতেই মেনলি অ্যাক্সিডেন্টগুলো হয় লোকেদের। তো এগুলো একটু সবাইকে সাবধানে দেখে যাও, জাস্ট একবার ফগটা চেক করো, জাস্ট একবার। আর রাস্তা তার উপর ভাই এত বাম্পার, ভাই লেভেলের বাম্পার আছে। ওফ, অনেকক্ষণ পর কাটলো কুয়াশাটা। এই জায়গাটা মিনিমাম 20 থেকে 25 মিনিট ওয়েট করেছিলাম, দেন তারপরে এই যে এতক্ষণে এগোতে পারলাম। বিকজ ডান দিয়ে কারণটা বুঝতেই পেরেছো, রীতিমতো এখানে দাঁড়িয়ে এখন চাঁদা কালেকশন হচ্ছে। চাঁদা, অন্য কিছু বললে এক্ষুনি যদি আমাকে কেস দিয়ে দেয়, ওই জন্য ভালোভাবে বললাম যে চাঁদা কালেকশন হচ্ছে। আর লরিগুলোকে রীতিমতো এখানে 1.5-2 ঘন্টা পর দাঁড়িয়ে নো এন্ট্রি করে রেখে দিয়েছে। আর যে রাস্তাটা একবার কন্ডিশন দেখা হচ্ছে কতটা খারাপ। আর এরকম ঠিক জ্যামে আটকে আমি আসছি পুরো সেই সেখান থেকে। চলো দেখা যাক কত দূর গিয়ে ভালো রাস্তা পাই। ও কাকা, তো দেখতে পাচ্ছি এখানে শুয়ে গেছে, সবাই উঠেছে। তো চলো পেট্রোল ভরা যাক, দেখা যাক কত টাকা তেল হয়। সো গাইস, এখানে করা হচ্ছে আপাতত অটো কাট বলে দেওয়া হয়েছে, পাওয়ার ভরছি এখন। আপাতত 11 লিটার ঢুকে গেছে অলরেডি, 12 পুরো পাক্কা 12 লিটার ঢুকলো।
না ঠিক আছে না, 12 লিটার দাম কত? 1369। পেমেন্ট করে দে। এখন বাজছে ঘড়ির কাঁটায় ঠিক 4:30, আর আমরা এখন পেরোচ্ছি বর্ধমানের দামোদর নদীর ব্রিজ। বাপরে, রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ, আর এতটা খারাপ রাস্তা তো মানে দেখে দেখে চালা যাচ্ছে। রাস্তা এখনও পর্যন্ত ভালো পাচ্ছি না, কখন যে ন্যাশনাল হাইওয়েটা পাবো। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের গ্রুপে ফার্স্ট মেম্বার অ্যাড করে গেছে সুমনদা। আর দাদার অ্যাকচুয়ালি যে ব্যাপারটা বলেছিলাম, রনিংটা নিয়ে আসতে হবে, নাম্বার প্লেট হয়নি বলে। তো দাদা কেমন আছো? ভালোই চলছে। চলো। তো এরপর দাদা আমার সাথে অ্যাড হয়ে গেল, দাদা কালনা থেকে আসছে, তো এবার দাদা আমার সাথে রাইড করবে। তো চলো। আচ্ছা, এখানে ভাই সার্জিক্যাল গ্লাভস পরে নিচ্ছে, কিন্তু পিছনে বসে আছে, তাও ওকে সার্জিক্যাল গ্লাভস পরতে হচ্ছে। এখানে সুমনদা দেখতে পাচ্ছ বিস্কুট খাচ্ছে এখন। ভাই সকালে কি খেয়ে বেরিয়েছিলে? ভুলে গেছে। আচ্ছা, ওখানে লাইভ লোকেশন দেখাচ্ছে। আর এখানে টি ব্রেক নিয়েছি আমরা মেনলি। আমার হাতে ডার্ক ফ্যান্টাসি আছে, চা আছে, আর দেখতে পাচ্ছ বাইকগুলো এখানে দাঁড় করানো আছে। বর্ধমান আমরা অলরেডি ক্রস করে গেছি, কাটোয়া রাস্তায় আছি। আর এরপর দেখি কতক্ষণে পৌঁছায়। আর এখানেও একটা বন্ধু কুলিতে ওয়েট করছে, তো গিয়ে দেখা যাক কতক্ষণে পৌঁছায়। সো গাইজ, এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে 5:41, আর আমরা এখন যাচ্ছি মোরগ্রামের দিকেই মেনলি, কারণ কুলিতে একটা বন্ধু ওয়েট করছে, তোমাকে প্রথমেই বলেছিলাম। আর এখন সোজা রাস্তা দেখাচ্ছে, কোনো দিকে বাঁকাবাঁকি নেই। এখন আমরা আছি NH 116। তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এখন টাইম তো দেখাচ্ছে অ্যাপ্রক্স 2 ঘন্টা 49 মিনিট, মানে মোরগ্রাম। তারপর মোরগ্রাম থেকে শিলিগুড়ি মারবো, ওখান থেকে মিনিমাম ধরো 400 কিলোমিটার, 400-450 কিলোমিটার অ্যাপ্রক্স হবে। আর এখন সূর্যটা উঠে যাওয়ার পর না রাইডটা খুব দারুণ হচ্ছে। আমরা ওই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম চা দোকানটায়, যাতে মানে বেশিক্ষণ আমাদেরকে অন্ধকারে না বাইক চালাতে, কারণ অন্ধকারে বাইক চালালে প্রচণ্ড প্রবলেম থাকে। আর এখন আমরা চালাচ্ছি পুরো দিনের আলোতে, একদম দারুণ যাচ্ছে। আর এত রাস্তায় মেনলি বাম্পার না, মানে এত স্পিড ব্রেকার করেছে, মানে আমরা জাস্ট হাইওয়েটা পেলাম, ভালো হাইওয়েটা। এতক্ষণ ধরে কন্টিনিউয়াসলি মানে এতটা বাম্পার আছে না, মানে এতটা বাম্পার, মানে ভাবতে পারবে না যে এত কত বাম্পার আছে। মানে লিটারালি বলছি, কন্টিনিউয়াসলি বাম্পারের পর বাম্পার আসছে, বাম্পারের পর বাম্পার। এখানে দাদা লিড করছিল তখন, পিছনে দেখলে কিছু রাইডাররাও ছিল ওখানটায়। তো আমরা এখন সোজা এরপর হাইওয়ে ধরে এখন চলে যাবো। এবার কুলিতে গিয়ে বন্ধু ওয়েট করছে, ওখানে গিয়ে বন্ধুকে পিক করবো। তো চলো যাওয়া যাক সামনে। ও কেমন তো আমাদের গ্রুপে আর একজন মেম্বার জয়েন হয়ে গেল, কার্তিক ভাই। দুর্গাপুর থেকে আসছিল, মানে সরি বোলপুর থেকে। এই সামনে মিট আপ করলো, যে কুলিতে বলেছিলাম মিট আপ করবে, একজন আসবে। তো এই ভাই চলে এসছে, এই আমার সাথে অ্যাড হয়ে গেল সিকিম রাইডে। গ্রুপে আপাতত 3 জন হয়ে গেছে। সামনে কার্তিক যাচ্ছে, কার্তিক আমার পিছনের যে শুভজিৎ ছিল, কার্তিকের বাইকে এখন তুলেছি। সামনে যাচ্ছে হচ্ছে শুভদা, আর শেষে আপাতত আমি আছি এখন, বিকজ একটু কার্তিককে এখন লিড করতে দিলাম। দেন হাইওয়েতে ওঠার পর, আমরা মোরগ্রামে ওঠার পর দেন আমি লিড করব, আর কার্তিক তোমার পিছনে থাকবে। তো চলো এবার সবাই মিলে এখন মোরগ্রাম যাওয়া যাক। মোরগ্রামে একজন ওয়েট করছে, আগে থেকে বলেছিল না তো যে তোমাদেরকে। তো মোরগ্রামে গিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ, আমরা জাস্ট মোরগ্রামটা ক্রস করলাম। মোরগ্রাম ক্রস করে দেবুদ একটু এগিয়ে গেছে, কারণ ও এসে একটু 8 ঘন্টা ছিল, একটু আগে ঢুকে গেছিলো, তো তার জন্য ওই জন্য। আর আমরা এখন যাচ্ছি, দেবুদ একটু আগে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা অলরেডি NH 16 ধরে নিয়েছি, আর এখন আমরা জাস্ট ডালখোলাটা ক্রস করছি। তো চলো দেখা যাক। আমাদের মধ্যমগ্রামের দাদা একটু এগিয়ে গেছে অ্যাকচুয়ালি। এখান থেকে লোকেশনটা দেখলাম যে 22 কিলোমিটার আগে আছে এখনও। আর আমরা জাস্ট কিছুক্ষণ পরেই ফারাক্কাটা ক্রস করবো। ফারাক্কা জাস্ট এখান থেকে 46 কিলোমিটার পর আছে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। এবার রোদটা বাড়ছে, আস্তে আস্তে গরমটা বাড়ছে। সকালে দেখি যে ঠান্ডাটা ছিল না অতিরিক্ত, মানে সেই ঠান্ডাটা একটুও নেই, প্রচণ্ড একদম বলতে পারো গরম। আর রাস্তায় জ্যাম তো দেখতেই পাচ্ছ, খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। তোমরা যারা মেনলি নর্থ বেঙ্গল যাও এই রাস্তা দিয়ে, পাশেই যে ঝিলটা দেখেছো, এটা বড় পাড়া ঝিল পড়ে অনেকটা এরিয়া জুড়ে। এই ঝিলটার নাম হচ্ছে আহিরন। আর ঝিলটা তো মানে দেখে মনে হচ্ছে প্রচুর মানে পাখিটাকে আসে শীতের টাইমটা, মানে এবার যে শীতের টাইমটা আসছে পাখিটাকে অনেকটাই আসে মনে হচ্ছে। আর ঝিলটা তো এরিয়া মানে আমি সেই দেখেই যাচ্ছি, প্রথম থেকে শুরু হয়েছে, এখনও কন্টিনিউ যাচ্ছে। তোমরা যারা এই ন্যাশনাল হাইওয়েতে যাও তাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকেই হয়তো জানো এই বিষয়টা, বা অনেকেই জানো না। এখানে যদি কারো দুর্ঘটনা ঘটে বা কেউ যদি অসুস্থ হয়ে যায়, তার জন্য ন্যাশনাল হাইওয়ের একটা হেল্পলাইন নাম্বার আছে, যেটা হচ্ছে 1033। তোমরা রাস্তার ধারে যেতে যেতে দেখতে পাবে। ওই নাম্বারটায় কল করলে নিয়ারেস্ট যারা পুলিশ স্টেশন আছে বলো বা অ্যাম্বুলেন্স, সো তারা তোমাকে এসে হেল্প করবে। তো এটাই ছিল। আর ফারাক্কার আগে একটা ব্রিজ পড়ে, দেখতে পাচ্ছ ব্রিজটা কত সুন্দর লাগছে, ধুলিয়ানের কাছে এই ব্রিজটা। আর নদীতে পুরো ভরপুর একদম বলতে পারো জল যাচ্ছে। আর সামনে তো দেখতেই পাচ্ছ ব্রিজটা কত সুন্দর দেখতে লাগছে। ডান দিকে হচ্ছে ট্রেন লাইনটা, আর বাঁ দিকে হচ্ছে
আমরা যাচ্ছি। আজকের ফার্স্ট টোল গেট পেরোচ্ছি, বহরমপুর ফারাক্কা। দেখতে পাচ্ছ টোলটা, বাপরে ভাই টোলটা মারাত্মক টোল, দেখতে পাচ্ছ। তো চলো এরপর ফারাক্কা, আর এখান থেকে জাস্ট 25 কিলোমিটার দূরে। আমার সামনে যেই বড় কন্টেনারটা আছে না গাড়ির, মানে গাড়িটা এতটাই মানে লম্বা যে ঠিকঠাকভাবে ঘোরাতেও পারছে না। রাস্তা ধারে দেখো শুধু বেকার বেকার এত ব্যারিকেড দিয়েছে, ড্রাম আর ব্যারিকেডে সবসময় পুরো ফুল করে রেখেছে। আর এইসব বড় গাড়িগুলোর জন্য মেনলি প্রবলেমটা যে ন্যাশনাল হাইওয়ের মাঝে যা তা করে দিয়েছে। তোমাদের দেখাচ্ছি গাড়িটার জাস্ট আবার লেনটা দেখো। এই দেখো গাড়িটা জাস্ট এখান থেকে স্টার্ট, হুন্ডাইয়ের গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ ওর লেখা আছে হুন্ডাই 4 হুইলার। আর মেনলি গাড়িটা ছিল এটা, পুরো ট্রলার ছিল, মানে যাচ্ছে তাই একদম। রাস্তার কন্ডিশন এত ভালো, বাট রাস্তার পাশে এসব জিনিসগুলো করেছে অবস্টাকেলগুলো, তার জন্য রাস্তায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো ফাইনালি মানে এরপর ফারাক্কা আমরা জাস্ট এন্টার করছি। দেখতে পাচ্ছ ফারাক্কা ব্যারেজ এখান থেকে স্টার্ট হচ্ছে। আর ফারাক্কার একবারে মানে লেন্সটা না মানে প্রচণ্ড একদম লম্বা। যারা এসছে তারা তো জানো, আর যারা জানো না তারা দেখে নাও, ভিডিওতে দেখাচ্ছি। জাস্ট ফারাক্কার এরপর দেখো জাস্ট একবার, এটা হচ্ছে বিখ্যাত ফারাক্কা ব্যারেজ। দেখো ফারাক্কা ব্যারেজটা একবার, ক্যামেরাতে কতটা দেখছো বুঝতে পারছি না, বাট সামনে থেকে না দারুণ লাগছে দেখতে, বিশ্বাস করো। আর দেখো ডান দিকে, দেখো ডান দিকে একটা ব্রিজ আছে, দেখতে পাচ্ছ ওটা। আই হোপ ওটা আমার জানা নেই, ওটা হয়তো তৈরি হচ্ছে। আর বাঁ দিকে যাচ্ছে ট্রেন, মানে যেগুলো নর্থ বেঙ্গল যায়, উত্তরবঙ্গের প্রত্যেকটা ট্রেনে এর উপর দিয়ে যায়, রেল লাইনটা আছে। আর আমরা তো যাচ্ছি পাশে হাইওয়েটা দিয়ে। জাস্ট দেখো শুধু ফারাক্কা ব্যারেজটা শেষ আর হচ্ছে না। ব্যারেজটা অনেকটা এগিয়েছি, মানে রাস্তাটা ফাঁকা পেলাম। আর সামনে এত লরি ছিল ওখানে, বাপ রে বাপ, সেই লেভেলের কারোটা তেমনি ধুলো উঠছিল। জাস্ট একবার দেখো ফারাক্কাটা, একবার শুধু লেন্থটা জাস্ট একবার দেখো। আর জাস্ট আবার দেখো শুধু জল কি আর আছে নদীটায়, জলটা একবার দেখো জাস্ট। সেকেন্ড টোল প্লাজা পেরেছি, দেখতে পাচ্ছ ফারাক্কা হাইওয়েজ লিমিটেড। চলো ভাই, টোলে কাজগুলো তো ঠান্ডা হয় না, মানে কি বলবো। আর জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট কতটা চওড়া রাস্তা এখানে। আমাদের এখন টিফিন টাইম চলছে, এখন বাজছে 11টা ঘড়ি কাটায়। আর টিফিন টাইম বলতে পারবো লাঞ্চ দুটো একসাথেই হয়ে যাচ্ছে। আর এবার আমরা লাঞ্চে কি নিয়েছি দেখো, টিফিন আলুর পরোটা আছে, মিক্স ভেজ আছে, স্যালাড আছে। আর বন্ধুরও সেম আছে এখানে, আলুর পরোটা মিক্স ভেজ। এখানে শুভভাইয়ের আছে চিকেন আছে, মিক্স ভেজ আছে, রুটি আছে, কার্তিকের আসছে রুটির তরকা। আর দাদার তো আছে হচ্ছে হাফ বয়েল ডিম বললো। তো এটা আবার টিফিন চলছে, এবারে খাই, খাওয়া দাওয়া যদি অন্য কিছু যদি ইচ্ছা করে সেটা হবে। তো এখানে আমরা সবাই চলে এসেছি, দেখতে পাচ্ছ দেবুদা চলে এসছে, এখানে শুভদা আছে, আর এখানে কার্তিক তো আছে। তো এরপর আমরা আর বেশি দূর নেই, রাস্তা 250 কিলোমিটারের মতো বাকি আছে। একটা ফরমেশন করে দিচ্ছি, লিড করছি, সামনে আছি আমি, তারপরে থাকবে হচ্ছে শুভদা। তোমাদের মধ্যে বলো টেল কে করবে, টেলে কে থাকবে? টেল থাকবে, তো কার্তিক থাকবে টেলে। বলে দিচ্ছে একটা কথা, টেলকে ছেড়ে কেউ পিছিয়ে যাবে না, আর আমাকে কেউ ওভারটেক করে যাবে না। মানে আমি তো সামনে আছি, যার যখন প্রবলেম হবে পিছনের জনকে বলে হাত দিকে দাঁড়াবে, হাত দেখাবে, মানে কেউ ওরকম আগে বিচার করবে না। কারণ এরপর রাস্তা কিন্তু খারাপ আসছে প্রচণ্ড, রাস্তার কন্ডিশন ভালো না। আর সামনে পুরো ব্যারিকেড দেখবো অনেক, রাস্তার সাথে যেমন দেখছি সাইডের ব্যারিকেড, প্রায় এরকম পুরো ব্যারিকেড অনেক জায়গায় পাবে তোমরা। আর সবাই সাবধানে চলো, গিয়ে তারপর তো হোটেলে দেখা যাচ্ছে। আমাদের দুপুরের লাঞ্চ বলতে পারো, লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করলাম দেখতে পেলে। সো আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট পুরো কমপ্লিট করে নিয়েছি, এখন আবার বেরিয়ে পড়লাম আবার। ফুলবাড়ি হয়ে যাবো এখন, দেখি কতক্ষণ টাইম লাগে। ম্যাপে এখনও দেখাচ্ছে যে 5 ঘন্টা 22 মিনিট, বাট গুগলে যেটা দেখায় তার থেকে বেশি লাগে টাইম, বিকজ রাস্তায় জ্যাম থাকে, অনেক প্রবলেম হয় রাস্তায়। তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছে। আর তোমরা ভিডিওর সাথে থাকো, আর যদি এতক্ষণ ভিডিওর সাথে থেকে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। ঘুম পানি করো, যার ঘুম পানি সে বলবে সব ওকে। তো ঘুম পানি তো, ঘুম পানি তো, ঘুম পানি তো ওকে, মাথায় লাগা কিছু হলে বলবে। ফাইনালি আমরা উঠে গেছি রানীগঞ্জ বাইপাস রোডে, আর রোডটা জাস্ট দেখছো একদম ওয়াও কন্ডিশন। আর আমি দু সাইডে দুটো গ্লাভস অলরেডি খুলে রেখে দিয়েছি, বিকজ একটু হাতটা খুব গরম হচ্ছিল। আর আমি এখন লিড করছি, সামনেই আছি। জাস্ট বাইপাসটা একবার জাস্ট দেখো, একবার জাস্ট বাইপাসের মাঝে আবার গর্ত হয়ে গেছে একটা করে, বাহ 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 বাহ। এরপর আমরা ডান দিকে যাব, মানে কিষানগঞ্জের রাস্তা ধরবো, কারণ এখান তো হাইওয়েটা ভালো ছিল।
এরপর এই হাইওয়ে ধরার জন্য এখানে জাস্ট একবার জ্যামটা একবার দেখো, না মারাত্মক লেভেলের জ্যাম আছে, মারাত্মক লেভেলের জ্যাম দেখতেই পাচ্ছ সামনে। এটা আবার প্লাস এটা 4টে রাস্তা একসাথে ভাগ হচ্ছে, ওই জন্য মেনলি এখানে জ্যামটা বেশি। তো চলো এরপর কিষানগঞ্জের রাস্তা ধরবো। বেঙ্গল টু বেঙ্গল রোডটা ধরলাম না, কারণ ওই রাস্তার লোকালিটির মধ্যে দিয়ে যেতে হতো, বেশি জ্যাম হতো, তো এই জন্য আমরা এদিক দিয়ে যাচ্ছি। সো গাইজ আমরা ইসলামপুরের হাইওয়েটার দিকে উঠেই গেছি প্রায় বলতে পারো। আর মাত্র এখান থেকে শিলিগুড়ি আর 100 কিলোমিটার দেখতে দেখতেই পৌঁছে যাবো বলতে পারো, জাস্ট 100 কিলোমিটার বাকি আছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাই, দেন তোমাদের সাথে একদম গিয়ে হোটেলে দেখা হচ্ছে। শিলিগুড়ি ঢোকার মুখে এখানে এইচপির একটা পেট্রোল পাম্পে পাওয়ার 95টা ভরলাম। এখানে 113 টাকা লিটার, 113 টাকা 44 পয়সা। আর এখানে আমার হলো 1031 টাকা তেল মোটামুটি ঢুকলো, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে পুরো একদম আমার মিটার। তো এরপর একদম মাঙ্গাঙে গিয়ে ভরবো। আপাতত মাইলেজ তো ভালোই পেয়েছি, মিটার মোটামুটি 49-এর কাছে। বাড়ি থেকে রাত্রেবেলায় বেরিয়েছিলাম ওই 3টের দিকে, আর আবার সেই রাতই হয়ে গেল, এখন বাজে 7:13। অ্যাকচুয়ালি একটু গ্রুপে অনেকেরই তো নতুন নিউ রাইডার আছে, তো তাদের অ্যাকচুয়ালি একটু প্রবলেম হচ্ছে, তো ওই জন্য সবাইকে মেনলি নিয়ে যেতে হচ্ছে। তো আর এখন আমাদের এখান থেকে ডিস্টেন্স মাত্র 35 কিলোমিটার, দেখা যাক কত তাড়াতাড়ি ঢুকি। রাস্তা ধারে কি মেশিন যাচ্ছে ডান দিকে, জাস্ট মেশিনগুলো দেখো, বাপরে ভাই রাস্তায় মানে লেভেলের জ্যাম আছে এই জায়গাটায়। তাও আমরা ট্রেনে বেরোচ্ছি, এই যে আমাদের যে মানে গ্রুপে একজন যে ছিল আর কি, মানে সে শেষে যাচ্ছিল, তাকে অলরেডি পেয়ে গেছি। শিলিগুড়িটা ঢোকার মুখে জাস্ট এখানে রাস্তাটা কীরকম জ্যাম আর কতটা খারাপ দেখো একদম। আমরা পুরো বাস লরির মাঝখান দিয়ে যাচ্ছি একদম আস্তে আস্তে করে, জাস্ট একবার জ্যামটা দেখো। এবার এখান থেকে বাঁদিক মারতে হবে আমাদের ডেস্টিনেশন যেটা। আমরা শিলিগুড়িতে অলরেডি এন্টার করে ফেলেছি, শিলিগুড়ি টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর 9 মিনিট আছে মাত্র আমাদের যেখানে হোটেলটা নিয়েছি সেইখান থেকে। আর দেখতে পাচ্ছেন ম্যাক্স ট্রেন্ড সব আছে, এভরিথিং, শপিং মল থেকে বার থেকে শুরু করে এভরিথিং সব কিছুই আছে। তো চলো হোটেলে চেক ইন করে দেখাচ্ছি। আমরা জাস্ট পৌঁছালাম হোটেলে। আর আজকে রাইডটা একদম বলতে পারো দুর্ধর্ষ রাইড ছিল, মানে এতটা খারাপ রাস্তা পেয়েছি, এত জ্যাম পেয়েছি, তোমরা তো ব্লগে দেখতেই পেলে। সো আমরা জাস্ট, আর এখন ঘড়ি কাটে বাজছে হচ্ছে, আচ্ছা ঘড়ি বন্ধ, অ্যাকচুয়ালি ঘড়িটা মানে ব্যাটারি নেই। আর 8:36 বাজছে এখন। জাস্ট রুমে এবার এলাম, এখনও প্যান্ট আমার ছাড়া হয়নি, জাস্ট দেখতে পাচ্ছ এখানে আমার জ্যাকেট, হাইড্রেশন ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ রাখা আছে। এদিকে আমার হেলমেট, স্যাডেল ব্যাগ, এইদিকে এরও হেলমেট, এদিকে জুতো, মানে সব একদম এখানে রাখা আছে। জাস্ট এরপর ডিনারটা করবো ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে ঘুমিয়ে যাবো। আবার কালকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে মাঙ্গাঙের জন্য। আর গ্যাংটক থেকে পারমিট নেবো। কালকে রাইডটা আরও মজাদার হতে চলেছে, আরও দুর্ধর্ষ চলছে। তোমরা যারা এখন আমাকে ফলো করনি আর সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা গিয়ে ফলো আর সাবস্ক্রাইবটা করে দাও। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও যে যেখান থেকেই দেখো। সো গাইস আজকে আমাদের ডিনার চলে এসছে। এখানে দিয়েছিল ভাইয়ের 3টে রুটি আছে, চিকেন কারি আছে, আর আমার দিয়েছে বিরিয়ানি। বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি, চিকেন বিরিয়ানি একদম পার্সেলে চলে এসছে। এরপর জাস্ট পেটে ঢালবো আর খাবো। আর মানে একদম আজকে ফুল টায়ার্ড আছি। দেখি একবার বেরোনোর কথা আছে, একটা মাসির বাড়ি যাবো কার্তিকে, তো দেখা যাক কি হয়। ভাই এখন অলরেডি ডিনার করতে বসে গেছে। ভাই খাচ্ছে চিকেন কষা, দেখলেন ধরে প্যাক করেছিল, আর রুটি, আর আমি নিচ্ছি বিরিয়ানি। আর বিরিয়ানিতে চিকেন লেগ পিস দিয়েছে। কেমন খাবারের কোয়ালিটি কেমন ভাই? পুরো বাড়ির মতো বলেছে, বাড়ির মতো। তো খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। তোমরা যদি হোটেলে আসো অবশ্যই তোমরা খাবার ট্রাই করতে পারো, খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো এখানে। সো এটাই ছিল, আমরা খাওয়া দাওয়া করি। সো গাইস তোমরা দেখতেই পেলে ডে 1টা কীরকম কাটলো আমাদের। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে গেলে ফলো করে দিও। তো চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।